اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে একটি মূল্যবান দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিসে এসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটির কথা বলেছেন যে এই দোয়াটি পড়ার পর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার প্রত্যেক দোয়াকে কবুল করবেন। এবং শুধু তাই নয়, কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশকে তার জন্য ওয়াজিব করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বলেছেন যে আমার শাফায়াত, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, চিন্তা করতে পারছেন, আপনার জন্য যদি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ওয়াজিব হয়ে যায়, তাহলে আর চিন্তা কিসের? কিসের চিন্তা, কিসের দুঃখ? কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো গমগিন থাকবে না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জবানে বলেছেন আমার সুপারিশ, আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আমাকে তার জন্য সুপারিশ করতেই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য শাফায়াত করতেই হবে, এটা বাধ্যতামূলক হয়ে গেছে। প্রিয় দর্শক, নবীর সুপারিশের চাইতে বড় দৌলত আর কি হতে পারে? প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া আর আমাদের কি চাওয়ার আছে? এটাই তো বড় চাওয়া যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য, আপনার জন্য শাফায়াত করবেন। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কিন্তু পরিশ্রম করে, একটু মেহনত করে, একটু খেয়াল করে এই 2 লাইনের দোয়াটা আমাদেরকে পড়তে হবে। এই 2 লাইনের দোয়াটা পড়লেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত তো করবেনই, তার সাথে সাথে এই দোয়াটা পড়ার পর আল্লাহ পাকের কাছে আপনি যা কামনা করবেন, হাত তুলে কামনা করুন আর হাত না তুলেই কামনা করুন, মনে মনে কামনা করুন অথবা জবান নাড়িয়ে হরকত করে আপনি কামনা করুন, দোয়ার মাধ্যমে কামনা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার ইচ্ছাকে, হার আশাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো করে দেবেন। জবানে বলতে হবে না। আল্লাহ পাক তিনি হচ্ছেন অন্তর্যামী, অন্তরের খবর জানেন। আপনি কি চাইছেন, আপনার কি হাজত, আপনার কি প্রয়োজন, সেটা আমাদের থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে না, আমাদের মনের মধ্যে যে আশাটা আছে, যে ইচ্ছাটা আছে যে আল্লাহ আমার একটি চাকরির প্রয়োজন, আমার একটি চাকরি দিয়ে দাও। হে আল্লাহ, আমার কিছু পয়সার প্রয়োজন আছে, কিছু টাকার প্রয়োজন আছে, কিছু সম্পত্তির প্রয়োজন আছে, সম্পদের প্রয়োজন আছে। আল্লাহ গো, ওই সম্পদকে আমার দাও, আমাকে দিয়ে দাও যাতে আমি প্রয়োজনটা পুরো করতে পারি। আল্লাহ গো, আমার কিছু জায়গা জমির প্রয়োজন আছে। আল্লাহ গো, আমার একটা ঘরের প্রয়োজন আছে। আল্লাহ গো, আমার বিবাহের প্রয়োজন আছে। আল্লাহ গো, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, তার জন্য একটি উপযুক্ত পাত্রর প্রয়োজন আছে। আল্লাহ গো, আমার এই হাজতগুলো তুমি পুরো করে দাও। প্রিয় দর্শক, এই মনের মধ্যে এত আশা, এত হাজত আপনার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের হাজতকে তিনি বুঝে নিয়েছেন। সুতরাং আপনাকে বলতে হবে না, আপনি শুধু মনের মধ্যে, আপনার মনের মধ্যে যে হাজতটা রয়েছে সেটা আল্লাহ পাক পুরো করে দেবেন। প্রিয় দর্শক, এত বড় জবরদস্ত এবং ফলপ্রসূ উপকারী একটি দোয়া যেটা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। আর হাদিসটি বর্ণনা করেছেন হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি একজন জবরদস্ত সাহাবী। তিনি বর্ণনা করেছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়াটি শিক্ষা দিয়েছেন
এবং কোন সময় দোয়াটি পড়তে হবে সেটাও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো প্রিয় দর্শক, এত সুন্দর দোয়া, এত ফলপ্রসূ উপকারী দোয়া, যে দোয়াটা আমার আপনার জীবনকে বদলে দিতে পারে, আমার আপনার জীবনের অভাব অনটনকে দূর করে দিয়ে সুখ শান্তিপূর্ণ জীবনকে গড়ে দিতে পারে, এত বড় পাওয়ারফুল দোয়া, এত বড় উপকারী ফলপ্রসূ এবং জবরদস্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা বর্ণিত দোয়া, এই দোয়াটা আমরা কি শিখব না? অবশ্যই শিখব। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সেই দোয়াটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই দোয়াটি কখন পড়বেন, কিভাবে পড়বেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি পড়বে, যে ব্যক্তি ওই দোয়াটি পড়বে, কখন পড়বে? হিনা ইয়াসমাউন নিদাআ, এখানে নিদা মানে হচ্ছে আজান। মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেবে, এই আজানের আওয়াজ যখন আপনার কানে পৌঁছাবে, আপনি যেথায় থাকুন, আপনি বাসায় থাকুন, আপনি রাস্তায় থাকুন, আপনি আত্মীয়র বাড়িতে থাকুন, আপনি কর্মরত থাকুন, যেথায় আপনি থাকুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই তোমরা আজানের আওয়াজ শুনবে, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করবে এবং যখন আজান শেষ হয়ে যাবে, আজান শুনে নিলেন, আজান শুনে নেওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি এই দোয়াটি পড়বে। কি দোয়া? দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। প্রিয় দর্শক, একটি কথা আপনাদেরকে বলে দেই, কথাটি হচ্ছে, যখন আপনারা আজান শুনবেন, আপনারা আজানের জবাব দিবেন। কেমনভাবে জবাব দিবেন? মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও ওটাই বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুয়াজ্জিনের আজানের জবাব সকলেই দেবেন, চাই পুরুষ হোক অথবা মহিলা, সকলেই, আমার মা ও বোনেরাও, আপনারা মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন। আপনারা জবাব ঠিক এইভাবে দেবেন, মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনারাও ওটাই বলবেন। মুয়াজ্জিন যা বলবে আপনারা সেটাই রিপিট করবেন, আস্তে আস্তে রিপিট করে দেবেন। তবে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলা সলাহ, তখন আপনারা বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আপনি পড়বেন। মুয়াজ্জিন যখন পড়বে হাইয়া আলাল ফালাহ, তখনও আপনারা একবার বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এইভাবে করে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন আপনারা এই দোয়াটি পড়বেন। এরপর মুয়াজ্জিন যখন আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বে, তখন আপনারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে রিপিট করবেন, উত্তরটা দিয়ে দেবেন। এরপর মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে উত্তর দিয়ে দেবেন। এবার মুয়াজ্জিনের আজান শেষ হয়ে গেল, মুয়াজ্জিনের আজানের জবাবও আপনাদেরকে দেওয়া হয়ে গেল। এরপর আপনারা কি পড়বেন? এরপর আপনারা দরুদ শরীফ পড়বেন। মুয়াজ্জিন যখন বলেছিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি এর জবাবে বলেছিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি এই বাক্যটা বলেই উত্তর দিয়েছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসে গিয়েছিল, তখন দরুদটা পড়া হয়নি, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ শরীফটা পড়া হয়নি। এই জন্য যখনই আজান শেষ হয়ে যাবে এবং আজানের জবাব আপনি দিয়ে দেবেন, তৎক্ষণাৎ আপনি একবার দরুদ পড়ে নেবেন, বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, এই দরুদটা পড়লেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা শোনার জন্য বা পড়ার জন্য যে দরুদ শরীফটা রয়ে গিয়েছিল, সেই দরুদ শরীফটা পড়া হয়ে যাবে। যখনই আপনি দরুদ শরীফ পড়ে ফেলবেন, এরপর আপনি এই দোয়াটি পড়বেন। প্রিয় দর্শক, দোয়াটি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দোয়াটি পড়বে, আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আজানের পর এই দোয়াটি মাত্র একবার পড়ে নেবে, কিয়ামতের দিনে আমার শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল, বাধ্য হয়ে গেল, লাজিম হয়ে গেল। প্রিয় দর্শক, এই দোয়াটি পড়ার পরই আপনি যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করবেন, আল্লাহ পাক সেই দোয়াটাই কবুল করবেন। দোয়াটা আপনি হাত তুলেও করতে পারেন, দোয়া আপনি হাত না তুলেও করতে পারেন। আপনি জবান হেলিয়ে দোয়া করতে পারেন, জবান না হেলিয়ে মনে মনে আল্লাহকে যদি ডাকেন, আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার ডাককে, হার ফরিয়াদকে, প্রার্থনাকে আল্লাহ পাক অবশ্যই শুনবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তার দোয়াকে আমি অবশ্যই কবুল করব।